কোনো কিছু বানাতে না ইচ্ছে করলে ঝটপট মাত্র 5 মিনিটে এই পরোটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা। দেখতে যতটা লোভনীয় আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। যে সকল বন্ধুরা একবার এই পরোটা খাবেন, আশা করছি আপনারা এই পরোটার প্রেমে পড়ে যাবেন, এতটাই টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা, অনেক রকম পরোটা তো খেয়েছি বা আপনারাও খেয়েছেন, তবে আজকে আমি এমন একটা পরোটা রেসিপি বানাবো আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন আর রাতের ডিনারেও কিংবা দুপুরের লাঞ্চের ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। এর সাথে কিন্তু আর কিছুই লাগবে না, আর খেতে হবে একদম অসাধারণ। আর খুব একটা যে বেশি উপকরণ লাগবে তা নয়, কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। পরোটা বানানোর জন্য যেটা মেন উপকরণ লাগবে আমার, দেখুন এখানে আমি মাছ নিয়েছি, তো 2 পিস মাছ নিয়েছি এখানে আমি। তবে মাছটা কিন্তু লবণ হলুদ আর তেল দিয়ে ভেজে নিয়েছি তেলে। তবে আপনারা যদি চান তাহলে মাছটা তেলে না ভেজে হলুদ লবণ আর তেজপাতা দিয়ে মাছটা সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি একটু ভেজে নিলাম যাতে আষ্টে গন্ধ না ছাড়ে। এখানে আমি রুই মাছ নিয়েছি, তো রুই মাছের মধ্যে কিন্তু একটু কাঁটা আছে, তো কাঁটাগুলো প্রথমে আগে ছাড়িয়ে নিতে হবে। তো কাঁটাগুলো প্রথমে আগে ছাড়িয়ে নেব। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অনেক মাছ নিতে পারেন। অনেকের জন্য বানাতে চাইলে, পরিবারে অনেক লোক থাকলে তখন কিন্তু বেশিই লাগবে। দেখুন বেশ বড় বড় কাঁটা আছে এর মধ্যে। সব মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে নিয়েছি, আর দেখুন বেশ অনেকটা হয়েছে দুটো মাছে। এবার আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আলুটা কিন্তু এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। ম্যাশ করে দেওয়া যাবে, তবে গ্রেট করে দিলে ভালো হবে ম্যাশের থেকে। ম্যাশের মধ্যে তবু একটু গুটলি গুটলি থাকে, আর এইভাবে গ্রেট করে দিলে দেখবেন একটাও আর গুটলি থাকবে না, একদম মিশে যাবে মাছের সাথে। এবার একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব। যত ঝিরিঝিরি করে কাটা হবে তত কিন্তু মাছের সাথে মিশে যাবে। সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও কুচি করে নেব। এইভাবে মাঝখান দিয়ে একটু চালা করে নিয়ে তারপরে কুচি করলে দেখবেন ঝালটা মশকানোর সময় কিন্তু বেরিয়ে যাবে। একটু ঝাল ঝাল লাগবে, আর গোটা গোটা দিলে তো ওর মধ্যে কিন্তু মশলাটাও ভালো ঢুকবে না, আর গোটা গোটা দিলে ঝালটাও কিন্তু ভালো মতো বেরোবে না। কিছুটা ধনেপাতা কুচি করে নেব। ধনেপাতা একটু মোটা থাকলে অসুবিধে নেই, কারণ এটা পাতা তো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে আদা রসুন নিয়েছি, এগুলো গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দেবেন। এবার এর মধ্যে কিন্তু আমি আরো কিছু উপকরণ অ্যাড করব, যেমন স্বাদ অনুযায়ী লবণ। এখানে নিয়েছি কাঁচা জিরের গুঁড়ো, তবে জিরের গুঁড়োটা কিন্তু একদম মিহি না, ভালো করে লক্ষ্য করুন। জিরের গুঁড়োটা কিন্তু এরকম একটু খচ্ছি খচ্ছি মতো, পুরোপুরি গুঁড়ো হয়নি। দিয়ে দেবো। এটা কিন্তু ফুল 1 চামচ দিলাম। ঝাল যদি বাড়াতে চান তাহলে একটু ঝালের গুঁড়ো দিতে পারেন, তবে আমার এই কাঁচা ঝালেই হয়ে যাবে, আমি আর ঝালটা বাড়ালাম না। এর থেকে একটু ঝাল ঝাল খেতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন, 2 চামচ দেবো বেসন। সবকিছু দিয়ে আগে মাখিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দেবো, আর মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন একদম পাতলা না হয়, আবার একেবারে যেন ঘন না হয়, যেন ডাবসে তোলা যায়। বা আপনারা এরকমও রাখতে পারেন, তবে একটু জল দিলে ডাবসে দিয়ে ছাড়তে সুবিধে হবে। আর এইভাবে যদি আপনারা রাখেন তাহলে হাত দিয়ে ছাড়তে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো। এটা চাইলে নাও দেওয়া যাবে, আমি বেশ একটু এরকম পাতলা করে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার তাওয়া নিয়েছি, ভেজে নেব। গরম তাওয়ায় তেল দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা সব সাইডে লাগিয়ে নেব। চাইলে হাত লাগাতে পারেন, তবে আমি হাত লাগাবো না, এটা ডাবুসের সাহায্যে এইভাবে তুলে নেব।
খুব বড় বড় করে দেবো না, একটু ছোট ছোট করে দেবো। আপনারা চাইলে একটু বড় বড় করেও দিতে পারেন, তবে আমি ছোট ছোট করে দেবো। খুব একটা পুরু হবে না, আবার খুব একটা কিন্তু মোটাও হবে না। দেখুন বেশ এরকম মিডিয়াম আছে, তাহলে একসাথে অনেকগুলো ধরে যাবে। সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো, উপর দিয়েও দিয়ে দেবো। একটা পিঠ হতে দেবো। এবার একটা পিঠ হালকা করে হয়ে গেছে মনে হচ্ছে, একটু উল্টে দেবো। এবার একটু ছোট ছোট করে দিলে তো ওল্টাতে সুবিধা হবে, যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, এর থেকে আরেকটু বড় করা যাবে। উল্টানোর পরে আবার একটু তেল দিয়ে দেবো। উল্টে পাল্টে পরোটাগুলো সব কিন্তু দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার পরোটাগুলো তুলে নেব। বাকি ব্যাটারগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। 5 মিনিটের মধ্যে যদি এত টেস্টি রেসিপি বানানো যায়, তাহলে ঘন্টার পর ঘন্টার উনুন বা গ্যাসের ধারে দাঁড়িয়ে থাকবেন কেন কষ্ট করে। পরোটাগুলো সব ভেজে নিয়েছি। এবার বন্ধুরা আপনারা বিভিন্ন রকম সবজির সাথেও খেতে পারেন, নইলে চিকেনের সাথেও খেতে পারেন, আর নইলে কিছুই লাগবে না, শুধু খেয়ে সকালের ব্রেকফাস্টে কিংবা রাত্রের ডিনারে শুয়ে পড়ুন বা কাজে চলে যান, কোনো অসুবিধা হবে না। পেটও ভর্তি থাকবে, স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। যে সকল বন্ধুরা একবার এই পরোটা খাবেন, আশা হচ্ছে আপনারা এই পরোটার প্রেমে পড়ে যাবেন, এতটাই টেস্টি হয়েছে। আর খাওয়ার পরে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। ওনারা খুব সহজে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।